মার্চ টু যমুনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আগামী রবিবার অর্থাৎ আগামীকালকে মার্চ টু যমুনা ঘেরাও করা হবে এবং এই গোপালগঞ্জে যে সেনাবাহিনীর যে নির্মম বর্বরতা, এই নির্মম বর্বরতা আর বিরুদ্ধে প্রতিবাদে এবং তাদের বিচার দাবিতে লং মার্চ গ্রাউ টু যমুনা যে ঘোষণা দিয়েছেন আমাদের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্ট বাংলাদেশের আন্দোলনের মুখে অর্থাৎ শেখ হাসিনার ভাষ্যমতে সাদা চামড়াদের কূটকৌশল এবং আইএসআইয়ের বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন ইসলামী জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্রের ষড়যন্ত্রের রোষানলে এবং দেশটা একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হতে যাচ্ছে। দেশে যাতে গৃহযুদ্ধ না হয় সেজন্যই মূলত শেখ হাসিনা একটা সিদ্ধান্ত নিয়েছে, সাময়িক সময়ের জন্য হলেও তিনি দেশ থেকে বাহিরে থাকবেন। সেজন্যই তিনি বাংলাদেশ বিমানের অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা বিমানে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। দীর্ঘ 1 বছর প্রায় 1 বছর শেষ। 5ই আগস্ট আমরা আর অল্প কিছুদিনের ভিতরেই 1 বছর পূর্ণ হবে। তো সেই 1 বছরের মধ্যে আমরা তেমন আওয়ামী লীগের সভা সমাবেশ, বক্তব্য, মিছিল, মিটিং দেখতে পারিনি। কারণ হচ্ছে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে গ্রেপ্তার, মব কিলিং, মব জাস্টিস, তৌহিদি মব জনতারা এবং এমনকি মা সন্তান ছাত্রলীগের কর্মী হওয়ার কারণে মা জায়নামাজে নামাজরত অবস্থায় থাকার পরও রেহাই পায়নি। যাই হোক, নির্মমভাবে নিষ্ঠুর, নির্দয়ভাবে নির্বিচারে হত্যা হওয়ার কারণে এই আওয়ামী লীগ মুখ বুজেছে। তারা গুপ্ত ঘাতক হয়ে আছে, তারা আছে একবারে নীরবতার মাধ্যমে। কিন্তু এই বাংলাদেশের প্রেক্ষাপটে গোপালগঞ্জের নাম পরিবর্তন, গোপালগঞ্জে মুজিববাদকে মুর্দাবাদ করবে, মুজিবের মাজারকে অর্থাৎ মুজিবের যে স্থান মাজারটা আছে সেটা পুড়িয়ে দেবে, সেই স্লোগান নিয়ে মার্চ টু গোপালগঞ্জ করার কারণে সেখানে গিয়ে যখন এই এনসিপি নেতারা যখন বক্তব্য দিচ্ছে মুজিববাদ মুর্দাবাদ, তখন গোপালগঞ্জের আপামর জনগণ তারা একটা মীমাংসিত ইস্যু, বঙ্গবন্ধু হচ্ছে সবার উপরে, রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, ক্ষমতার রদবদল হবে, এটাই স্বাভাবিক, একটা দল রোষানলে থাকবে আর একটা উপরে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু বঙ্গবন্ধু নিয়ে তারা কোনো আপোষ করছে না, বিধায়ী তারা তাদের বঙ্গবন্ধুর অস্তিত্ব, গোপালগঞ্জের অস্তিত্ব, দেশের তাদের নিজস্ব জন্মভূমির অস্তিত্ব রক্ষার জন্য সাধারণ জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। আর সেখানে সেনাবাহিনী যে বর্বরতা, নির্মমতা, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছিল তাতে সারা বিশ্ববাসী রীতিমতো অবাক। কোন সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছিল এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের জানমাল নিরাপত্তার জন্য, আর সেই সেনাবাহিনী বুড়ের পাড়া দিয়ে বুকটা ফেটে চৌচির করে দেহ থেকে যখন জীবন আলাদা হয়েছে নিশ্চিত হওয়ার পর তাকে ছুঁড়ে ফেলা হয়েছে। একটা ছেলে, তিনি সাংবাদিক, ছবি তোলার কারণে তাকে 3টা গুলি মারা হয়েছে। সোহেল মোল্লা নামের একটা ছেলে। যে কয়জন লোক মারা গিয়েছে তারা আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নেই বলে কেউ প্রমাণ করতে পারেনি। আমার কথাটা হয়েছে তারা আওয়ামী লীগেরই বা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগেরই সদস্য। কিন্তু আমরা কি পারি নির্মমতা, নিষ্ঠুরতা, বর্বরতার মাধ্যমে তাদের তাদের দেহ থেকে জীবনটা আলাদা করে দেওয়া? পারি না। যাই হোক, সেই অসহায়, এই গোপালগঞ্জের কৃষক, শ্রমিক জনতা
দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হ্যাঁ ছাত্র, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, যেভাবে এই পাক হানাদার বাহিনী, মিলিটারি বাহিনীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তার প্রতিবাদে আওয়ামী লীগ রবিবার মার্চ টু যমুনা যে আন্দোলনের ডাক দিয়েছে, যে হরতালের ডাক দিয়েছে, এটা কতটুকু সফল হবে আমি জানি না। তবে একথা নিশ্চিত, ঢাকা এমন একটা স্থান এখন পরিণত হয়েছে, আপনারা ইতিমধ্যেই জানেন, সশস্ত্র বিপ্লবের প্রতিশ্রুতি তারা নিয়েছে, তারা গৃহযুদ্ধের প্রস্তুতি নিয়েছে। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনিও বলেছে, সব সময় তার বলা যুদ্ধের প্রস্তুতি নেওয়া, যুদ্ধের দিকে ধাবিত হওয়া, দেশটা এখন যুদ্ধে এর মতো অবস্থা হয়ে গেছে, বিভিন্ন রকমের, মানে তার মুখে শুধু যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। যাই হোক, আমরা সেই যুদ্ধ চাই না। যাই হোক, বিষয়টা হচ্ছে এই যে আওয়ামী লীগ যে লং মার্চের ডাক দেওয়া হয়েছে, আমি একটু স্মরণ করে দিই আপনাদের। বিএনপি এখন বর্তমানে যে রাজনীতির অবস্থান, আওয়ামী লীগ ব্যতীত তারা বিশাল একটা অবস্থানে আছে এবং তারা অলিখিত রাষ্ট্র পরিচালক হিসেবে আছে। কিন্তু সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, মানে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব কিন্তু বাংলাদেশে আসতে পারেনি। আর বাংলাদেশে এসে প্রত্যক্ষ রাজনীতি না করার কারণে বিএনপির অবস্থান একেবারে জিরো। ঠিক তেমনি আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি বাংলাদেশে না এসে যদি ঢাকার কোনো আন্দোলন সংগ্রামের ডাক দেয়, তাহলে দেখা গেছে এই সাধারণ জনতারা তারা জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন এবং এমনকি গোপালগঞ্জের মতো বর্বরতার আমরা অবস্থা দেখতে পারব। আমাদের দাবি থাকবে, আপনার আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাইলে, এই শেখ মুজিবের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাইলে, দেশের মানে জনগণের প্রত্যাশা পূরণ করতে চাইলে, আপনি বাংলাদেশে এসে এই মুহূর্তে যে আমরা যেটা মানে আমরা যেটা বিভিন্ন তথ্য উপত্যে পেয়েছি, যে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা বাংলাদেশে আসার দরকার, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা বাংলাদেশে আসবে। আর বাংলাদেশে এসে তিনি শুধু হরতাল আর লং মার্চ না, তিনি যা ঘোষণা করবে তাই সেটা বাস্তবায়ন হতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে শেখ হাসিনা যদি বাংলাদেশে না এসে ঢাকায় যদি কোনো আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হয়, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করছি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে গ্রাম অঞ্চল, উপজেলা, জেলা এবং সকল ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলছে, সে আভাস আমরা পাচ্ছি। এবং তারা যেখানে যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলার জন্য প্রস্তুতি নিয়েছে, সেটাও আমরা জানি। তবে এটাও আমরা জানি, শেখ হাসিনা বাংলাদেশে আসার আগ পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে বলে আমার মনে হচ্ছে না। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।